নমস্কার বন্ধুরা, জানাগোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারে আপনাদের প্রত্যেককে গতম জানাই। তো বহু খামারি বন্ধুরা আমাকে ফোন করে একটা জিনিস রিসেন্ট জানতে চাচ্ছেন যে দাদা ভাই, আমরা তো ছাগলকে অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছি, তাহলেও কিন্তু ছাগলটা কেন গ্রোথ গেট আপ হচ্ছে না, কেন মোটা সোটা হচ্ছে না। যাই খাওয়াচ্ছি না কেন প্রত্যেক দিন কিন্তু সে কিন্তু একই স্বাস্থ্য, বরং যত দিন যাচ্ছে ছাগলগুলো কিন্তু তত ধীরে 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 কি হচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। তো এই যে সিস্টেমটা কেন হচ্ছে এটা, তো এইটা নিয়ে আজকে খুব সহজে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতে যাচ্ছি। যে কোনো গরু, ছাগল, ভেড়া, মোষ যাই হোক না কেন, রোগা হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণের মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ কারণ, যেটা হচ্ছে যদি সঠিক সময় যদি তাদেরকে যদি ডিওয়ার্মিং না করানো থাকে, অর্থাৎ কৃমিনাশক ওষুধ যদি না খাওয়ানো থাকে, তাহলে সর্বপ্রথম আপনি কিন্তু কি করবেন, তাকে কৃমিনাশক ওষুধ কিন্তু খাইয়ে দিবেন। যদি প্রেগনেন্ট থাকে তাহলে প্রেগনেন্সি সেফ কৃমিনাশক দিবেন, যদি প্রেগনেন্ট না থাকে তাহলে প্রেগনেন্সি আনসেফ যেগুলো সেগুলো কিন্তু আপনারা খাওয়াবেন। সেকেন্ড যেটা করবেন, অবশ্যই কিন্তু আপনারা লিভার টনিক দিবেন। যে কোনো কোম্পানির তার নির্দিষ্ট একটা ডোজ থাকে, সব কোম্পানিই ভালো। মার্কেটে যখন সবাই ব্যবসা করতে এসছে, সব কোম্পানির যে লিভার টনিক কিন্তু ভালো। তো লিভার টনিকে একটা নির্দিষ্ট তার একটা ডোজ থাকে বা নির্দিষ্ট একটা সময় থাকে যে এত সময় পর্যন্ত লিভার টনিকটা দেওয়া যাবে, সেটা কিন্তু লেখা থাকে তাদের ডিব্বার গায়ে, ওটা কিন্তু আপনারা দেখে নেবেন। 3 নম্বর যেটা করবেন কি, তাদেরকে একটা ভালো ভিটামিন এবং জিঙ্ক সিরাপ কিন্তু খাওয়াবেন। যদি জিঙ্কের সিরাপ যদি না পান, তাহলে দেখবেন অনেক এখন মানে মিনারেল লিকুইড ফর্মে যেগুলো বেরিয়েছে ওর মধ্যেও দেখবেন ভালো পরিমাণে কিন্তু জিঙ্ক দেওয়া থাকে। আপনারা একটা জিঙ্কের সিরাপ কিন্তু খাইয়ে দিবেন বা জিঙ্কের পাউডার কিন্তু আপনারা খাওয়াবেন। তাহলে আশা করি দেখতে পাবেন কি, যে ধীরে 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 ওই পশুটার যে গ্রোথ গেট আপ এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো যখনই গ্রোথ গেট আপ শুরু হয়ে যাবে, তখন একজন চাষি তাকে ভালো যে খাবারটা যে তাকে যে দিবেন, সেটা কিন্তু তার বডিতে কিন্তু লেগে যাবে, বা তার যে বডি অ্যাবজর্ব করে তাদের প্রয়োজনীয় পুষ্টি যতটুকু, সেগুলো কিন্তু তারা কিন্তু নিয়ে নিতে পারবে। কিন্তু যখনই দেখবেন যে হ্যাঁ আপনি এগুলো সবই করছেন, কিন্তু বন্ধুরা চাষিটা সবটাই দিচ্ছে, সঠিক ডিওয়ার্মিং করিয়েছে, সঠিক লিভার টনিক দিচ্ছে, এবং মাল্টিভিটামিন যেগুলো জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস যেগুলো যে প্রয়োজন হয় সেগুলোও দিচ্ছে, তারপরেও কিন্তু পশুটার ভালো গ্রোথ হচ্ছে না। বহু খামারি এরকম থাকে বা বহু ছাগল পালনকারী ইনারা কিন্তু এরকমই কিন্তু আছে, যে সবটাই দেওয়ার পরেও কিন্তু গ্রোথ হচ্ছে না। তাহলে কি করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে এত কিছু করার পরেও যদি না হয়, তাহলে ভাববেন ছাগলের কিন্তু হজমের ক্ষমতা কিন্তু খুবই দুর্বল। অর্থাৎ আমাদের প্রত্যেকটা গরু, ছাগল, ভেড়া, মোষ যাই হোক না কেন, যদি সে যাই খাবার খাক না কেন, যদি হজমই করতে না পারলো, পচাতে না পারলো, তাহলে সেই প্রয়োজনীয় পুষ্টিটা তার বডিতে লাগবে কি করে? তো সবচেয়ে ভালো এবং ঘরোয়া এবং কম খরচের মধ্যে যে জিনিসটা যেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, এটা কিন্তু আপনারা যদি করেন, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু যেটা আমি ব্যবহার করে পেয়েছি, সেটা আপনারাও কিন্তু পেতে পারেন এবং অনেক কম খরচের মধ্যে। তো করবেন কি, বাজারে যাবেন, 100 গ্রাম মতো জোয়ান নিয়ে আসবেন এবং 250 গ্রাম মতো বিট লবণ নিয়ে আসবেন। বিট লবণটা পাওয়া যায় দেখবেন বন্ধুরা, একটা দেখবেন চ্যাকড়া আকারে পাবেন, আর একটা দেখবেন পাউডার আকারে পাবেন। তো সবসময় চেষ্টা করবেন ওই যে চ্যাকড়া বা ডালা আকারে যেটা যে পাওয়া যায়, ওইটা নিয়ে আসার জন্য। নিয়ে এসে হামান দিস্তাতে তাকে ছোট ছোট টুকরা করে মিক্সিতে পুরো পাউডার বানাবেন এবং জোয়ানকেও পাউডার বানাবেন, দিয়ে দুটোকে একসঙ্গে মিক্স করে প্রত্যেকটা ছাগলকে, আপনি মনে করুন এরকম একটা ছাগলকে সারাদিনে 5 গ্রাম দিলেই এনাফ। তাদের যে দানা খাবার যে দিবেন কন্টিনিউ, ওই দানা খাবারের মধ্যে মিশিয়ে কিন্তু প্রত্যেকদিন কিন্তু দিবেন। তো দানা খাবার যদি 2 টাইম দেন, তো সকালবেলা দিবেন 5 গ্রাম, বিকালে দিবেন 5 গ্রাম, সাথে মিনারেল পাউডার টাউডার যেরকম দিচ্ছেন সেম সবই দিবেন। এইরকম যদি করেন অন্তত একটা মাসও যাওয়ার দরকার নেই, আপনি 15টা দিন করলে কিন্তু ওই ছাগলটার গ্রোথ আশানুরূপ ভাবে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। আর কত টাকাই বা দাম এটা? 100 গ্রাম জোয়ান আমার এখানে 10 টাকা দাম, আর 250 গ্রাম এখানে আমার যে বিট লবণের দাম 50 টাকা করে কিলো আমার এখানে। তাহলে কত হচ্ছে? 12.5 টাকা। তাহলে 12.5 টাকা আর 10 টাকা, 22 টাকা।
22 টাকা যদি আপনি যদি একটু খরচ করেন, তাহলে একটা ছাগলকে সারাদিনে মিনিমাম 1 সপ্তাহ আপনি 2 টাইম দিলেন। 1 সপ্তাহের পর থেকে যদি সারাদিনে 1 টাইম যদি দেন এবং ওটা যদি দানা খাবারের সঙ্গে যদি মিক্সড করে যদি দেন, তাহলে তার রেজাল্ট আশানুরূপভাবে কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। পারলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবেন। নমস্কার, অজস্র ধন্যবাদ।